হাই, আমি মিঠি। তো বেনারসে এটা আমাদের ডে 4 পার্ট 1। তো সকাল সকাল আমরা এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম কচুরি খেয়ে নিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ভারত মাতা মন্দিরে চলে গেছিলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম সবাই যেখানে যায়, সারনাথ টেম্পল। দেন তার ভিতরেই একটা থাইল্যান্ডের মন্দির ছিল, যেটা সম্পূর্ণটা মেনটেনেন্স সব থাইল্যান্ড সরকারই করে। তো সেখানে এত সুন্দর ভিউ ছিল, তাই জন্যে আমরা একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। পুচকি একটু গাছে ওঠার প্র্যাকটিস করছিল। তারপরে আমরা এত জিনিসপত্র দেখছিলাম, আদৌ কিছু কিনিনি কারণ খুব দাম ওখানে। তো সব কিছু দেখে একটু ভিডিও ফিডিও করে ওই ঠান্ডার মধ্যেই একটুখানি আমরা আখের রস খেয়ে নিই। তারপরে এত কুয়াশার মধ্যে আবার কোনো একটা মিউজিয়ামে ঢুকে পড়ি, যেখানে সব ভাঙাচোরা বুদ্ধ বুদ্ধ মূর্তি ছিল, আমি জানি না কিসের। তো যাই হোক, এবারে আমরা একটু ওখান থেকে বেরিয়ে বুনকার কলোনিতে, মানে যেখানে বোনাই হয় সব কিছু শাড়ি, তারপরে এই যে যেটা এদিক ওদিক ছড়া হচ্ছে ওটাকে একটাকে তানা একটাকে বানা বলা হয়। এটা দিয়েই মেনলি শাড়ি বোনা হয়। তো উনি দেখাচ্ছিল যে কিভাবে শাড়ি বুনছে, আমরা একটু ভিডিও নিলাম। তারপরে এবার উনি দেখাচ্ছে যে সিল্ক থ্রেডটা এত সুন্দর, এত মসৃণ, ওটাকে একটু ছুঁয়ে দেখো। তারপরে ওখানেও কিছু শাড়ি ঠাড়ি দেখে আবার আমরা একটা মন্দিরে ঢুকে পড়ি। দেন আবার ওখান থেকে বেরিয়ে আরও একটা মন্দিরে, সবই বুদ্ধ মন্দির। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আবার আমরা এই শাড়ির দোকানটায় আসি। অনেকটা বড়, আমি পুরোটা কভার করিনি। তো কিছু শাড়ি ঠাড়ি দেখি, এখানে অনেক শাড়ি, মানে দেখেই সব পছন্দ হয়ে যাবে, সবই মনে হচ্ছে কিনে ফেলি, কিন্তু টেনে আনারও তো একটা ব্যাপার আছে, ব্যাগ ভারী হয়ে যাবে, বাজেটের একটা ব্যাপার আছে। তাও এখান থেকে আমরা শাড়ি কিনি। দেন ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের হোটেলের কাছেই একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে রুমে ফিরি।